শ্রীভূমি জেলার নিউ করিমগঞ্জ সংলগ্ন বাখরশাল গ্রামে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সামান্য জলের ছিটা গায়ে পড়াকে কেন্দ্র করে উত্তেজনা এবং হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন পরিবারের। অভিযোগ অনুযায়ী শ্রীভূমির বাখরশালে একটি গাড়ির টায়ারের জলের ছিটা গায়ে পড়াকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই ঘটনাকে ঘিরে কয়েকজন মিলে একটি বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে। আহতদের পরিবারের দাবি, সেই হামলায় দা, লাঠি এবং অন্যান্য বস্তু ব্যবহার করা হয়, আর এতে গুরুতর আহত হন গিয়াসউদ্দিন এবং শিহাবউদ্দিন। গিয়াসউদ্দিন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন, আর শিহাবউদ্দিন করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আরো কয়েকজন সদস্য অল্প বিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে শ্রীভূমি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে কবির আহমেদ, জাবির আহমেদ, ইফজাল হোসেন, দিলওয়ার হোসেন, মনসুর হেলাল এবং হাসান আহমদের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, আর এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। আহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং তারা ঘটনা নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে জেলার সিনিয়র পুলিশ সুপারের কাছে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এই ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনা গেছে কালকে আমার একটা ভাতিজা তার মেয়েরে নিয়ে আলেক্সা স্কুলে নিয়ে দেওয়ার টাইমে গাড়ির টায়ারও পানি গিয়া মানে জাবিরের ছোটো ভাইয়ের গোত্র লাগছে পড়ছে। পড়ার পরে জাবিরের ছোটো ভাইয়ে গালাগালি করছে, আমার ভাতিজা হাকিম হেও গালাগালি করছে, করিয়া তারা এখানে শেষ হয়ে গেছে। আজকে জাবির আলেক্সা গেছে, হাকিমও আলেক্সা স্কুলে গেছেন বাচ্চারা যাবার পরে মানে পুরা মারামারি আরম্ভ হয়ে গেছে। জাবিরে মারছে, তখন মারা পরে তিন আই গেছেন। আমরা সব জানি না গেছি মানে কিতা মারপিট আরম্ভ হইল বাড়ির সামনে। পরে দেখি তারা লাঠি উঠি লিয়া প্ল্যানিং করিয়া 5-7 জন আইয়া আমারে পয়লা টেঙ্গো মারছে, ডান্ডা মারিয়ে মাটির ফেলাইছে কবিরে। আর পরে আমারে ডান্ডা মারছে, আবার কোমরো ডান্ডা মারি আবার মানে উঠতে দিছে না। লাস্টে আমার হাতও দাদি সেট মারছে। আর আমার বাইর বর্তমানে এখনও সেন্স আইছে না, আমার বাইর মাথার মধ্যে ডাইরেক্ট ডান্ডা মারি দিছে লাঠি দিয়া। এই হামলা কারা করছে? হামলা করছে জাবির, কবির, ইফজাল, দিলওয়ার, জাফর, হেলাল। তারা 5-6 জন আসলো। তারা এত পুরা লাঠি অস্ত্র সব কিছু আসলো। আর আমরা জানি না কিতার লগে ঝগড়া লাগছে। আমরা গেছি একজন ইয়া দেখাত মানে কিতার লগে কিতা দিয়া পার। আমরা যাবার পরেও তারা দেখছে, তো তোমরা আইসো যখন যেহেনু আইবে এনে রেফিটি সব রেফিটি একদম অবস্থা খারাপ। আমার মেজো ভাই বর্তমানে শিলচর মেডিকেল, এখনও পর্যন্ত সেন্স আইছে না। আর আমি করিমগঞ্জ সিভিল হসপিটালে ওখানে আছে। মানে দলবদ্ধ আক্রমণে 2 জন আহত হয়েছিল? 2 জন আহত। আপনার নাম? আমার নাম শিহাবউদ্দিন, আর আমার ভাইয়ের নাম গিয়াসউদ্দিন। যে শিলচর মেডিকেল আছে? শিলচর মেডিকেল যে না আসল তার নাম হইল গিয়াসউদ্দিন। এই ঘটনা কোন জায়গা দিয়েছে? করিমগঞ্জ, নিউ করিমগঞ্জ, বাখরশাল, একলাবাড়ি। মানে কি দাবি করেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে দাবি ওটা করি যে আমরা কেসটা লই, তো প্রশাসনে এখনও পর্যন্ত আমার বড় ভাই শাহিদুদ্দিন থানাত দিয়া বুয়া, এখনও পর্যন্ত প্রশাসনে আমরা কোনো আবদার নেন না, প্লাস কেসটা এত লোন মানে সদর থানাত এফআইআর করছে? সদর থানা কেস রেজিস্টার হয়েছে না? এখন কেস রেজিস্টার হয়েছে না, আমার বাইরে হ্যারাসমেন্ট করি আরও থানা উল্টা রাখি দিয়েছে। তারা এখন কিতা করে কিন্তু আমরা জানি না। যেহেতু তারা বড় ভাই কোনো কবির, ইফজাল, হেলাল, জাফর, তারা 5-6 জন গেছেন। জন দেখো তোমরা থানায় হ্যারাসমেন্ট করে রাখছে থানা, তোমরা কেস দিও না। যদি কেস দিলাও তোমরা, তো তোমরা বাচ্চা কাচ্চা সব বস্তা গড়িয়ে নিয়ে নদীর ফেলাইয়ে মারবে। তোমরা দেখছো তো তোমরা বাড়িটিকে মারছি হলটিকে। আর যদি এখন আবার কেস দিলাও, তো তোমরা হলটি বাচ্চা যতটা আছে বাড়ির সব বাচ্চা নিয়ে নদীর ফেলাই দিবে বস্তা গড়িয়ে। আর নইলে তোমরা কেসটা করিও না। তারপরে তোমরা আমরা পয়সা দিয়ে পারবে না, আমরা ট্রেডিং করিয়া কয়েক হাজার কোটি টাকা রাখছি। আমরা করিমগঞ্জ ডিসি স্যার, করিমগঞ্জ ওসি স্যার সবই আমরা মিলিয়া কথা হল।
তোমরা যদি থানাতে যাও তো তোমরা অন্য থানায় একটাই রাখি দেবো, হ্যারাসমেন্ট করবো, তোমরা কেসও আগ্রহ হইতো না। তারা যেরকম কইতরা এখন দেখি আর আমার বড় ভাই সকাল 9টার সময় আমরা মারামারি করছেন। তারা জাবির, ইফজাল, কবির, তারা সবাই মিলিয়ে আমরা মারছেন। তখন সকাল 9টার সময় আমরা মারছেন, আমরা 9:30 ওইটা আই গেছি করিমগঞ্জ সিভিল হসপিটালে গিয়ে 10টার সময় বসেছি। 11টা 11:30 করিমগঞ্জ সদর থানাত গেছেন। এখনও পর্যন্ত আমার বড় ভাই শাহিদুদ্দিন থানার এখনও পর্যন্ত থানায় ছাড়িয়ে দিছে না, থানায় রাখি দিছে। এফআইআরও এত লড় না, উল্টা করে তুমি যদি বেশি মাত্র তোমার ঢুকাই দিন। মেডিকেল শিলচার মেডিকেল আমার ভাই গিয়াসুদ্দিন এখনও পর্যন্ত সেন্স আইছে না। মৃত্যুর সঙ্গে এখন আমার ভাই লড়াই চলে, কিন্তু তারা আমরা বাড়িতে আরও উল্টা দম দিতরা যে বাচ্চা কাচ্চা সব নিয়ে মারিলি তোমরা কেস চুরি দাও। আমি পুলিশ প্রশাসনের কাছে হাত জোর করিয়া কই আর আমরা পুলিশ প্রশাসনের সাহায্য চাই, আমরা ডিসি স্যারের সাহায্য চাই, করিমগঞ্জ পুলিশ প্রশাসনের সবর সাহায্য চাই। আমরা উপরে যে অবস্থা আরম্ভ হয়েছে, আমার হাত কাটা, পুরো আঙ্গুল সব কাটা, আমার ভাইয়ের মাথা ফাটাইয়া শিলচার মেডিকেল ওখান পর্যন্ত সেন্স আইছে না। এখন দাবি কিটা? এখন দাবি হইল যে আমরা করিমগঞ্জ প্রশাসন পুলিশ সুপার আমরা ওখানে হইতে চাই, আমরা নেয়ার বিচারটা পাই, আর আমরা কিচ্ছু চাই না।